আমরা কি ভিউজ পাবো না? পাবো না আমরা ভিউজ? ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে বুধবার 12ই নভেম্বর, আর এখন সময় হচ্ছে 15টা। আমাকে বেরোতে হবে। সকালে জেনেছি, মানে জানতাম আজকে হতেও পারে নাও হতে পারে, কিন্তু সকালবেলা কনফার্ম হলো আমি যেতে হবে। তো এখন এই ফটাফট একটু চা খেয়ে নিচ্ছি, চা বিস্কুট, আর এখানে চন্দ্রিমা। গুড মর্নিং। আজকে বুধবার, আর এই যে চা বিস্কুটের পর্ব চলছে। আমার এখানে গরম জল রয়েছে, আমি এখনো কফি খাইনি। কফি খাবো পরে, আগে সকালবেলা উঠে খেয়ে দুধটা খেয়ে দিতে গরম জল খাচ্ছি। গরম জলের শেষে আবার পরে কফি খাবো। এখন আমাকেও বেরোতে হবে, তবে আমার একটু পরে বেরোলেও হবে। আজকে অতটা তাড়াহুড়ো নেই। চা বিস্কুট খেয়ে নিচ্ছি, আর এই যে মশারিটা ফোটানো রয়েছে, এটা চলবে এখন। এখন শীতকাল ধরে চলবে, কারণ সত্যি কথা আমার না ডেঙ্গু হয়েছিল, জানো তো। আমি হসপিটালাইজ ছিলাম, এবং সেই সময়টা যেটা হয়েছিল খুবই কষ্ট পেয়েছি। এবং যাদের হয়েছে একমাত্র তারাই জানে এই জিনিস কি। সেই জন্য এখন যেটা হয়, চারপাশে মশা দেখলেই আমার ভেতরে একটা আতঙ্ক জাগে। আমি আগে আমি মশা মারবো, সারা রাত কি ঘুমবো না, মশা মারবো। অবভিয়াসলি মশারির দরকার তো। আর আমার ভোরবেলা ঘুম ভেঙে গেছিল, ঠান্ডার জন্য নয়, একটা খুব ওই জল তেষ্টা পেয়েছিল তখন 4টে 4:30। আর আমার এটা হয় যে বডি ক্লক একবার ঘুম ভাঙলে সেই টাইমে এখন চলতে থাকে কিছুদিন। 4:30 মানে এটা তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে পড়ছো, তো ব্রহ্ম মুহূর্তে ওঠা তো ভালো। উঠে তারপর তুমি কি করছো? অ্যাপ্লাই করছি, আবার কি করে ঘুমাবো সেটা প্ল্যান করছি। তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে আমার কোনো এ নেই। আর কি একটা স্বপ্ন দেখছিলাম, কারোর একটা কোনো একটা বিয়ে অনুষ্ঠান বা কিছু, সেই সব নিয়ে একটা তাল গোল পাখি অনেক কিছু হচ্ছিল অনুষ্ঠান, সেটা ঠিক আছে। তারপরে যখন ঘুমটা এলো সেখানে ঘুমিয়ে পড়লাম, তখন আবার একটা স্বপ্ন দেখলাম, সেটা মনে আছে। একটা ছোট বাস মতো, ওই খুব বড় না, ছোট বাস, অনেক রকম প্যাসেঞ্জার। তো পেছন দিক দিকে বেরোনো, সামনের দিক দিকে মানে এন্ট্রি, পেছন দিক দিকে বেরোনো, এরকম বাসটা, দুটো গেট। আর অনেক সাউথ ইন্ডিয়ান উঠেছিল, সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান বা কিছু। এবার দুটো করে সিট, মাঝের যে প্যাসেজটা সেটা ছোট। এবার তারাই কলকাতার কিছু চেনে নাম, এবার তাদেরকে নামতে হবে। আমরা সব এ করে যে এখানে ড্রাইভার এগিয়ে নিয়ে যাচ্ছিল, থামছিল না। এখানে করো, তারপর দাঁড়িয়েছে নাকি একটু এগিয়ে গেছিল, কিছুজন নেবেছে তারপরে এগিয়ে গেছে। এবার সেখানে করতে গিয়ে ওই সিটের হাতলে একজনের মানে ব্যাগ ট্যাগ ছিঁড়ে গেছিলো বা কিছু, এই অনেক তালগোল পাকিয়ে গেছে গেছে। তারপরে যখন সিগন্যালটা থেকে বাসটা এগিয়ে গেছে, তখন গিয়ে দেখি আমি আমার ব্যাগটা আর খুঁজে পাচ্ছি না। একটা পিঙ্ক রঙের ব্যাগ, সেটার মধ্যে অনেক কিছু জিনিসপত্র ছিল। এবার আমার মাথায় হাত, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার ব্যাগ, মানে কোথায়। ওই ভয়েতেই আমার ঘুমটা, মানে আমার মানে সত্যি মনে হচ্ছে এমন সত্যি আমার ব্যাগ হারিয়ে গেছে, মোবাইল ছিল এ ছিল সব হারিয়ে গেছে। ওই এটাই আমার ঘুমটা ভেঙে গেল। তখন দেখি 7টা বাজে, মানে আমি তখন অদ্ভুত স্বপ্ন। এবং তখন আমি ভাবছি আমি সত্যি মনে আমার ব্যাগ হারিয়ে গেছে। আমি মানে মানে চোখ খুলে আমি ব্যাগ হাতে রাখছি, ব্যাগটা কোথায় গেল, আমার ব্যাগটা কোথায় গেল, এরকম একটা। অবশ্য স্বপ্নের কোনো মাথা মুশকিল থাকে না। আমি কি সব অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো? আমি দেখেছি, আমরা বাড়ি যাচ্ছি, মানে আমার বেহালার বাড়িতে যাচ্ছি। তো ওখানে কর্ণশ্রীর কাছাকাছি এসে আমি বাস খুঁজছি যে আমি বেহাল মানে বাড়ি অব্দি যাবো। কিন্তু অথচ বাড়ি অব্দি তো কোনো বাস যায় না, আমাকে কর্ণশ্রী নেমে সেখান থেকে হেঁটে যেতে হবে, বা রিক্সায় যেতে হবে। তো অদ্ভুত একটা স্বপ্ন দেখছি। তারপর দেখছি মানে অদ্ভুত ভাবে আমার এক বন্ধুর মা এসেছে, তার সঙ্গে আরেক বান্ধবী, মানে আরেকজন বান্ধবী এসেছে, আর বান্ধবীর অন্য আরেকজন বান্ধবীর মা এসেছে। এই যে সবাই মিলে জামাই এসেছে জামাই এসেছে করছে। ও ছিল আমার সাথে স্বপ্নে। তারপরে দেখলাম তারা আমাদের খাবার জন্য আলু কাবলি কিনে এনেছে। তোমার আলু কাবলি, তোমার লিঙ্ক আছে আলু কাবলি ওই আছে, পিঙ্ক ব্যাগ আর সাউথ ইন্ডিয়ান মিউজিশিয়ান কোথায়, আমার লিঙ্কটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। একটা পিঙ্ক রঙের পিঠের ব্যাগ মানে নাকি সামথিং ওরকম একটা পিঙ্ক পিঙ্ক কালার এরকম কিছু। এটাকে যাই, এখন ফটাফট রেডি হয়ে নিই, বাসটা পেরে হয় ওখানে 10:30 11টার মধ্যে পৌঁছতে হবে, 9টা বাজে পৌঁছে যাবো। তো পৌঁছে গেছি আমি দেশপ্রিয় পার্কে। আর এখন শরৎ বোস রোড ধরে যাচ্ছি, হচ্ছে এখানে একটা ব্যাংকুয়েট আছে সুদেশ ভবন, সেখানে আমাদের প্রোগ্রামের রিহার্সাল হবে। তো সেখানেই যাচ্ছি, এসে গেছি প্রায় 11টা থেকে
এখন কটা বাজে? 10:30 হয়তো বাজে, 11টা থেকে হবে। ফ্যামিলি পৌঁছে গেছি, চন্দ্রিমা ওদিকে রেডি হয়ে গেছে, ও যাবে। চন্দ্রিমার সঙ্গে কথা হলো, ওর রেডি হচ্ছে, ও রুটি ফুটি সব করে নিয়েছে, খাওয়া দাওয়া, রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে শরৎ বোস রোডের ওপরে, এটা গাড়ি বারান্দাটা, তার উপরে ব্যালকানিটা। খুব সুন্দর এই প্রপার্টিটা। এখানে বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যাংকুয়েট, তো বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি এখানে প্রথম এসেছিলাম 2010 সালে, তখন এইখানটাতে, এই বারান্দাটার উপরেই আমাদের এক কলেজের জুনিয়র, আমার জুনিয়র এশা বলে, ওর বিয়ে হয়েছিল, তখনই প্রথম এসেছিল। সারা রাত থাকা হয়েছিল, খুব মজা হয়েছিল আমাদের সব বন্ধুরা মিলে। মানে প্রথম বিয়ে, বন্ধুদের মধ্যে প্রথম বিয়ে, বাসর জায়গা এ করা, এই ঘরটাতেই বাসর, এইখানটাতেই হয়েছিল মনে হয়। সুন্দর, খুব ভালো লেগেছিল। স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে গাছে একটু জলও দিয়ে নিয়েছি অল্প করে। এবারে একটু ব্রেকফাস্টটা করে নেবো, নিয়ে বেজাস বেরিয়ে যাব। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, এবার গিয়ে অটো ধরে নেবো। তো বেলাই হয়ে গেছে আজকে, তাড়াতাড়ির জন্য অটোতেই যাব। এখানে গেটের সামনে থেকে বেরোলি ফুলবাগান, তারপর ওখান থেকে আবার অটো করে এনজি রোড। বাড়ি ফিরে আসছি এখন, এই জাস্ট সবে বাস থেকে নেমেছি। 3টে বেজে গেছে, মানে 3:30 বাজে বা কিছু। দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। তো আমি ভাবছিলাম ম্যাগি খেয়ে নেবো, পাউরুটি আছে করা। তো চন্দ্রিমা বললো যে না, ও অর্ডার করে দিচ্ছে, খাওয়ার অর্ডার করে দিয়েছে, এসে যাবে, আমি কিনিয়ে নেবো। হয়ে গেছিল, ওখান থেকে ফেরার সময় বাস মানে পাচ্ছিলাম না, তারপরে তাও তো ভালো একটা এসি বাস পেয়ে গেছি, ফিরে এসছি। তো যাই বাড়ি গিয়ে। আর আরেকজনেরও আমাকে, ওনাদেরও ওই বয়স হয়েছে, তো আমি যার সঙ্গে কাজ করি তাদের দুজনের, ওনাদেরও নামটা খুঁজে পাচ্ছে না লিস্টে। তো বাড়ি গিয়ে ডিটেলসটা পাঠিয়েছি, সেটা আমি খুঁজে, ওই সব অ্যাড্রেস চেঞ্জ, একটা সময় সব অ্যাড্রেস চেঞ্জ হওয়াতে এক জায়গা থেকে আরেক জায়গা হয়েছে, সব উঠে গেছে, নাম খুঁজে পাচ্ছেন। তো সেটাই আমি চেক করে দেবো এখন। চা এনে, কফি এনে দিয়েছে, চা বলছে, কফি এনে দিয়েছে। ও গায়ে তুমি বলুন, তাই না, কি একটা হলো,
গায়ে গরম চাপিয়েছি। চাপিয়েছি কারণ এক তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, এসে স্নান টান করে মানে ফ্রেশ হওয়ার পরে। তার থেকেও যেটা হয়েছে, তারপরে আজ তাকে বাইরে লোকজন আছে, তো আমি একটুখানি গায়ে চাপিয়ে দিলাম। কারণ শীতকালটা অসুবিধা হয় না, তার এই যে শীতের কি জানো বলো তুমি, আত্মার তৃপ্তি, গরম গরম কফি, আত্মা তৃপ্ত আহার। আত্মা তৃপ্ত পানীয়। তা পানীয় কি আহারের মধ্যে পড়ে না? হ্যাঁ, তো এখন কি করা, তোমার হোমওয়ার্ক হয়ে গেছে সব কমপ্লিট? না হোমওয়ার্ক হয়নি, তবে এই সপ্তাহে তো যাওয়ারও নেই, সপ্তাহে ছুটি আছে। ও, আমি বাড়িতেই প্র্যাকটিস করবো বেশি করে, সেটাই এখন। শনি রবি টানা ছুটি। ভালোই হবে। রোজ রোজ বেরোচ্ছি কটা দিন, কটা দিন? মানে 2 দিন অন্তত বাড়িতে থাকবো। কি হচ্ছে এখানে? ভারতীয় নাগরিক হওয়ার জন্য কাজকর্ম, ফর্ম ফিল আপ। দেখে শুনে সাবধানে করো, যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে ফর্ম একদম। মানে এখন টাইপিং করা হয় না এরপরে আমারটাও বলবো করতে, করে নাও। সুইসাইড ফর্ম ফিল আপ হয়ে গেছে, মানে ফিল আপ করতে গিয়ে কালঘাম ছুটে গেল। আমার এত ভয় লাগছিল কেন জানি না, হাত ফাত কাঁপছে। মানে সেই বলে বলে সেই ছোটবেলার মতো মনে পড়ে গেল, এ বি অর্ক সেন এ আর কে এরকম করে। হ্যাঁ, পুরো বলতে বলে 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 করছিলাম, ভিতরে দুক 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 দুক, এইরে ভুল হয়ে গেল, এইরে ভুল হয়ে গেল। আসলে সব এত একটা প্যানিক ক্রিয়েট হয়ে গেছে সব মিলিয়ে, তো সেই জন্যই মনে আরো আমার এই হচ্ছিল। এর থেকে অনলাইনে আবার টাইপ করো, ভুল হলে আবার দেখে নাও, এই জন্য। আর এই অনলাইন করে করে হাতের লেখা সব উঠে গেছে, প্র্যাকটিস হাতের লেখা করা, এটাও একটা খারাপ জিনিসই, হাতের লেখা উঠে যাওয়া। রোজ 2 পাতা হাতের লেখা করবে, 1 পাতা বাংলা, 1 পাতা ইংরেজি। তাও তো ইংরেজি, এখন বাংলা যে কি করতে গিয়ে কি লিখবো মানে মনে হবে আসলে হেঁটে গেছে বা কিছু হয়েছে, নিজের লজ্জা এটা বাঙালি হিসেবে বলাটাও। এনিওয়েজ, তোমার হয়ে গেল, এবার জমা দেবার। হ্যাঁ, এবার ছবি লাগাতে হবে, ছবিগুলো দিয়ে, ছবি দিয়ে তারপর। আমার এখন অনলাইনটাও হচ্ছে, যেটা আগে বলছিলাম, এখন আবার অনলাইনে সব পাচ্ছি, কিন্তু এবার সবকিছু ফিল আপ করার পর সাবমিট করে ওরা আধার থেকে ওই সিগনেচারটা নেবে, সেটা দেওয়ার পরে আর লিংক হচ্ছে না, বা কি কানেকশন হচ্ছে না। কনসেন্ট দিলাম, সব হয়ে গেল, ওটিপি, তারপরে সেখান থেকে আর ফেরত আসছে না, সে বসেই আছে। কি সিস্টেমের কি আছে দেখা যাক, হয়তো আবার দেখা যাবে তুমি যেমন আগেরটা করার পরে তুমি ওয়েট করেছিলে, হচ্ছিল না, তারপর তো দেখলে হয়ে গেছে। তেমনি এটাও হয়তো আবার হয়ে যাবে। দুবার করে 2 জায়গায়। মানে এটা এখন মানে ওখানে লিখছে যে আপনি ফর্মটা ফিল আপ করা কমপ্লিট করুন। আমি তো কমপ্লিট, এবার ওটা যে কানেক্ট হয়ে সিগনেচারটা নিয়ে ওরা যে ফাইনাল করবে একটা কিছু, একটা ফেরত দেবে, সেটা রোজ না। বাড়িতে আসছে লোকজন, সেটা করেই দিই। 2 জায়গায় দিয়ে রাখি, আবার শক্তপোক্ত, বেশি ডবল সিটিজেনশিপ। এনিওয়েজ, আজকের মতো তাহলে ভিডিও এখানে শেষ করছি। রাত্রির খাবারের মধ্যে একটু বেগুন পোড়া করছি, ওই যে বললো বেগুন এটা খাবে, তো বেগুন পোড়া করে ওটাকে ভর্তা মতো করে, ওর ওটা ভালো লাগে, তো সেটাই। আর আপনার কিছু বক্তব্য আছে? কি দেখছে আমার মন দিয়ে? হ্যাঁ, না বলো। আজকে আর কিছু বক্তব্য নেই। চলো, কালকে আবার নতুন একটা দিন, আবার সকাল থেকে হুড়োহুড়ি। আজকের জন্য এইটুকুই। আর আচ্ছা, সত্যি কথা একটা জিনিস যেটা জানতে চাই, সেটা হচ্ছে যারা দেখছেন তাদের ভালো লাগছে কিনা, তাহলে প্লিজ একটু লাইক এবং কমেন্ট করুন, আমরাও তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ ভালো লাগছে। বারবার কেউ কি দেখছে? হ্যাঁ, সেটাই সেটাই ব্যাপার, কেউ কি দেখছেন? যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই দেখলে তবে তো উত্তর দেবে, তবে তো কমেন্ট করবে। কেউ তো দেখছেই না, তুই বাজে করছিস, কেউ আর দেখছে না। সত্যি এত খারাপ লাগছে, জানি না। যদি আমরা কি এতটাই বোরিং? আমরা কি ভিউজ পাবো না আমরা ভিউজ? যাই হোক, যদি অন্য কেউ দেখে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং জানাতে পারেন, মানে যদি আপনার কিছু খারাপ লাগা থাকে তাহলে সেটাও জানাতে পারেন। আগে দেখুক, তারপরে তো জানাবে। দেখছি না তো জানাবেটাকে, ভূতে জানাবে। এই জন্য বলছে, আমরা কি ভিউজ পাবো না আমরা ভিউজ? বলো না, বলুন না, বল না, কত রকম, সব 3 রকম তো বলে দিলাম, আর কি বলবো? ঠিক আছে, তাহলে আজকের জন্য আসি, টাটা। কোথায় আসছো?
টাটা বাই বাই গুড নাইট। যাচ্ছটা কোথায়? খেতে এবং ঘুমাতে। খাওয়া আর ঘুম? হ্যাঁ, তো এইগুলো ছাড়াই তো, এগুলো তো মানুষের জীবনে আছে, আর কি আছে? সেই আমাদের জীবনে ভিউজ নেই, কিচ্ছু নেই, খাওয়া আর ঘুম আছে, ঘুম আর খাওয়া আছে। একটু ভিউজ যদি হয়, ইউটিউব দাদা একটু দেখুন না, যদি আমাদের একটু ভিউজ হয় বা আমাদেরকে নিয়ে, এরপরে এইটাই তুমি হাসছো, এরপরে তোমাকে নিয়ে ট্রোল করবে। কেন, আমি কি করলাম আবার? আচ্ছা, ট্রোল করলেও তো ভিউজ আসবে, যদি তাতেও যদি হয় ভিউজ এলো। আরে না না, সিরিয়াসলি যাদের ভালো লাগবে তারাই দেখবেন, অবশ্যই দেখুন। এটা আমরা শুরু করেছি, সত্যি কথা বলতে এই যে একটা জয়েন্ট প্রসেস, এটা আমাদের ভালোবাসা থেকেই শুরু করা। যে সত্যি তো প্রতিদিনের এই যে জার্নি, এটাও থেকে যাবে কোনো না কোনো ভাবে একটা সময়, এবং যখন অনেক পরে হয়তো আমরা আবার ফিরে দেখবো, আর কেউ যদি নাও দেখে, আমরা হয়তো নিজেরা তো ফিরে দেখবো কখনো, তো সেটা থেকে যাবে জীবনে। যেটা ওরকম ভাবে ভিডিও করে ডেলি ডেলি আমার ফোনে তো আমি স্টোর করে রাখতে পারবো না। আর তাছাড়া যারা লাইফস্টাইল ব্লগিং দেখতে ভালোবাসেন, লাইফস্টাইল ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই তাদের জন্য তো রয়েছে। যদি ভালো আজ থেকে লাগে- 100 বছর পর আমাদের ইতিহাস দেখবে, দেখো 100 বছর আগে কিরকম জীবন যাপন ছিল, 1000 বছর আগে কিরকম জীবন যাপন ছিল, বা যদি ওই যেরকম আমরা এখন পড়ি যে ওই মিশরের কিরকম জীবন যাপন ছিল, কিরকম লোকজন কি করতো, সেটা আমাদের দেখবে, আমাদের তখন থাকবে। একদমই, যদি ততদিন ডিভাইস অক্ষত থাকে, কোন ডিভাইস? যেখানে স্টোর হচ্ছে বা ক্লাউডে যেখানে স্টোর হচ্ছে, সেটা যদি জানার কোনো মানে উপায় থাকে বা সেগুলো- ইন্টারনেটে এখন যা আছে সে থেকেই যাবে, যদি না একদম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড না ধ্বংস হয়ে যায়, কোথাও না কোথাও থেকেই যাবে। নতুন যে কোনো সৃষ্টি তো পুরনোকে পুরোপুরি প্রায় ধ্বংস করে দিই, মাটির নিচে সব চাপা পড়ে গেছে, এ হয়ে গেছে। সে তো ফিজিক্যাল, এটা তো ফিজিক্যাল কিছু এ নেই, যদি ইউটিউব তার এটাকে না বন্ধ করে দেয় এবার সব সিস্টেমকে, তাহলে এটা থেকেই যাবে, ইউটিউবের উপরই ডিপেন্ড করছে। ইউটিউব আপনি কি বন্ধ করে দেবেন? ওই করার আগে একটু ভিউজটা করে দেবেন, তারপরে বন্ধ করবেন, তাহলে একটা আত্মার শান্তি হবে যে হ্যাঁ কেউ ভিউজ দেখেছে। যা তা চলছে, আর এখন এই করতে পারছি না। টাটা ভিউয়ার্স, গুড নাইট। গুড নাইট, তাহলে দেখা হচ্ছে আগামীকাল। আজকের ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। ফিরে আসছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে।